প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ এই ভিডিওটি স্বামী স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছে, যার কারণে আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে ওঠে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে খুবই মধুর সম্পর্ক। এই সম্পর্কে যখন ফাটল ধরে তখন আর এই সম্পর্ক টিকে থাকে না, সম্পর্কটা তখন তালাকে পরিণত হয়। আর আজকে আপনাদের সাথে আলোচনা করব এই তালাক সূরাটি কেন অবতীর্ণ হয়েছে। তাহলে চলুন ভিডিওটি না টেনে পুরোটাই দেখে নেওয়া যাক। স্ত্রীকে তালাক দেওয়ার প্রথা প্রাচীনকাল থেকেই সর্বযুগে সর্বধর্মে প্রচলিত আছে। ইসলামে নর-নারী সম্পর্কে ধর্মীয় কাজ ও ইবাদতের অংশ বলে বিবেচিত হয়। যদি বৈবাহিক সম্পর্ক ঠিক রাখা অসম্ভব হয়ে ওঠে, তবে তালাকের বিধিবিধান নির্ধারণ করা হয়েছে। তবে সাথে সাথে বলা হয়েছে তালাক আল্লাহর নিকট খুবই অপছন্দনীয় কাজ। যথাসম্ভব এর থেকে দূরে থাকা উচিত। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল বিষয়সমূহের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণার বিষয় হলো তালাক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহ করো কিন্তু তালাক দিও না, কেননা তালাকের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হযরত আবু মুসা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যভিচার ব্যতি রেখে স্ত্রীকে তালাক দিও না। প্রিয় দর্শক, তালাক প্রথা খুবই জঘন্য একটি কাজ। এ থেকে আমাদের দূরে থাকা উচিত। সকল স্বামী স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, সম্পর্কের মাঝে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সম্পর্ককে ভাঙতে দেবেন না অথবা স্ত্রীকে তালাক দিবেন না। দুজন দুজনকে বুঝুন, সমস্যার কারণ খুঁজে বের করুন, সেই সমস্যার সমাধান করুন। কোনো অবস্থাতে স্ত্রীকে ভুল বুঝবেন না এবং অন্যের কথায় কান দেবেন না। দুজন দুজনকে বিশ্বাস করুন, কারণ এই সম্পর্কটা বিশ্বাসে টিকে থাকে। তালাক প্রথাটি বেছে নিয়ে আল্লাহর অসন্তুষ্টের কারণ হবেন না, কারণ তিনি চান না যে একটা পবিত্র সম্পর্ক ভেঙে যাক। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।